স্বাগত জানাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম। ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থিত করেছে। এটি হয়তো ধীরে ধীরে এগোবে এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোনো এক জায়গায় ল্যান্ডফল করবে। এটি বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত করেছে। এটি এখন গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে ইতিমধ্যে। এটি গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে 25 তারিখে। 25 তারিখের দিকে এটি 80 কিমি পার করে দেবে, 84 কিমি, 85 কিমি গতিবেগ হলেই ঘূর্ণিঝড় ধরা যায়। কারণ বায়ুর ঝাপটাতে 84 কিলোমিটার গতিবেগ মানে একটি ঘূর্ণিঝড়, সক্রিয় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। প্রায় 26 তারিখে এটি কিন্তু আবারও শক্তি বাড়িয়ে 116 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এটি আসে পড়া প্রক্রিয়া শুরু করে দেবে। দক্ষিণবঙ্গের হলদিবাড়ির দিকে ঝোড়ো হাওয়া সমেত প্রচণ্ড ঝড় বৃষ্টি চালু হবে। এই রবিবার বেলা 10টা নাগাদ এটি ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে। হলদিবাড়ির এদিকে অংশে আস্তে আস্তে এটি কলকাতার উপর দিয়ে, এই কেন্দ্রটি প্রায় কলকাতার উপর দিয়ে যাবে। আগের ঘূর্ণিঝড় ফণীর মতো এটি কলকাতার উপর দিয়ে এগিয়ে যাবে। তারপর এটি এগোতে এগোতে উত্তরবঙ্গের দিকেও ছড়িয়ে পড়বে। গোটা দক্ষিণবঙ্গ এই ঝড়ের দাপট চলবে। আস্তে আস্তে এদিকে উত্তরবঙ্গ দিয়ে আসাম হয়ে এটি শেষ হয়ে যাবে। এখানে এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাতও হবে। দক্ষিণবঙ্গে বর্তমানে তো সমুদ্রে প্রচণ্ড ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে এটি এগোবে, এই বৃষ্টিগুলো ধীরে ধীরে এগোবে। 25 তারিখ থেকে এটি ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে। যখন 25 তারিখের বেলা শেষ রাত্রের দিকে এটি কিছু কিছু অংশে শুরু হবে বৃষ্টিপাত। তারপর এটি 26 তারিখে পুরোপুরিভাবে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে দেবে। দক্ষিণবঙ্গের উপর প্রচণ্ড ঝড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত ঘটাবে। 26 তারিখের পরবর্তীতে পুরো দক্ষিণবঙ্গ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছড়াবে। প্রচণ্ড অতি ভারী, কোথাও কোথাও জলমগ্ন হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে অনেক এলাকা। ঝড়ের দাপট প্রায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ পর্যন্ত প্রচণ্ড ঝড়ের দাপট থাকবে। কিন্তু এর ফলে বেশিরভাগ অনেক জায়গায় লণ্ডভণ্ড হয়ে যাবে এই ঝড়ের প্রভাবে। 30 তারিখ পর্যন্ত এই ঝড়ের বৃষ্টিপাত বা বায়ু থাকবে, হাওয়া বাতাস। 31 তারিখে এটি শেষ হয়ে যাবে। তারপর হয়তো বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায়। তারপর আস্তে আস্তে এটি শেষ হয়ে যাবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, আপনারা এখনই সাবস্ক্রাইব